ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব আলোচনা সভায় তিনি বলেন, জনগণ চাইলে ক্ষমতা দিতে যেমন পারে তেমনি কেড়েও নিতে পারে। ডাকসুর সাবেক নেতারা বলেছেন, ৯০-এর গণ আন্দোলনের মতো ঐক্যবদ্ধ থেকে পতিত আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। আরো জানাচ্ছেন মনিরুজ্জামান। গণ আন্দোলনের মুখে ৯০-এর ৬ ডিসেম্বর পতন হয় স্বৈরাচার এরশাদ সরকারের। স্বৈরাচার এরশাদ পতন ও গণতন্ত্র উত্তরণ দিবসে শুক্রবার দুপুরে আলোচনা সভা করে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। ডাকসুর সাবেক নেতারা আবার ঐক্যের ডাক দিলেন আলোচনা সভা থেকে। বললেন, শেখ হাসিনাকে পুনর্বাসনের চক্রান্ত ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে। ঐক্যের ভিত্তিতে আমরা বাংলাদেশে আর কোন নৈরাজ্য, অরাজকতা, আর কোন স্বৈরাচার ফ্যাসিস্টের জায়গা বাংলাদেশের মাটিতে হবে না। সবাই যদি আমরা ঐক্যবদ্ধ না থাকে, এই গণতন্ত্র তো দূরের কথা, আগামী দিনে আমাদের কঠিন অবস্থার সম্মুখীন হতে হবে। ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান বলেন, এরশাদ এবং শেখ হাসিনা দুজনই জনগণের সাথে প্রতারণা করে নির্বাচন করেছে। নির্বাচনের মাধ্যমেই তাদের মোকাবেলা করতে হবে। আগামী দিনে এই গণতন্ত্র আবার চলতে থাকবে, দেশ পরিচালিত হবে এবং দেশের মানুষ শান্তিতে বসবাস করবে, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সরকার গঠন হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণই ক্ষমতার উৎস, সেটা ৫ আগস্ট আবারও প্রমাণ হয়েছে। স্বৈরাচার ফ্যাসিস্ট চিহ্নিত হয়ে এদেশের ছাত্র জনতার এবং রাজনৈতিক দলগুলোর সম্মিলিত আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। জনগণের ক্ষমতা ছোট করে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন আলোচকরা। সেখানে মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।